নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 31শে মে থেকে 21 দিন শুক্রদেব বৃশ্চিক রাশিকে এই 3টে দিক থেকে বিশাল লাভবান করবে। যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয় তাহলে 31শে মে থেকে ধরে 21 দিন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের সার্বিকভাবে শুক্রদেব এই 3টে দিক থেকে সার্বিক লাভ কিন্তু ডেফিনেটলি প্রদান করবে। কোন 3টে দিক থেকে মেনলি লাভটা আসছে তা নিয়ে দীর্ঘ আলোচনা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব সপ্তমপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ আপনার জীবনে রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক, আপনার পাবলিক ডিলিংস, আপনার ব্যবসা, আপনার অর্থ, আপনার ক্রিয়েটিভিটি, আপনার রোম্যান্টিকতা, আপনার লাইফে ভোগ এবং সেই সঙ্গে আপনার লাইফে ব্যয়, লাইফে উন্নতি, আপনার আধ্যাত্মিকতা, আপনার বিদেশে থাকা অর্থাৎ জন্মস্থান থেকে দূরে যাওয়ার ব্যাপারগুলোকে লিড করে শুক্রদেব নিজে। দীর্ঘদিন ধরে শুক্রদেব ঠিক 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত প্রথমে রাহুযুক্ত, তারপরে 29শে মার্চ থেকে শনি রাহুযুক্ত, শনি প্লাস রাহু প্লাস শুক্র, মানে বুঝতে পারছেন, শনি রাহুযুক্ত, এবং 18ই মে থেকে শুধুমাত্র শনিযুক্ত। 18ই মে থেকে 31শে মে পর্যন্ত দীর্ঘদিন ধরে শুক্রদেব কিন্তু ডিস্টার্ব অবস্থায় ছিল। তাই আপনাদের রিলেশনশিপ, শরীর, আপনার সম্পর্ক, আপনার মন মানসিকতা, আপনার লাইফে ব্যয় বেড়ে যাওয়া, সব দিক থেকে একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছিল। তো শুক্রদেব যখনই 31শে মে থেকে 21 দিন পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে, তখনই আপনার জীবনে নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির চেষ্টা করছেন, হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে। কেননা ষষ্ঠভাবে শুক্রের মতো একটা গ্রহ থাকলে আপনার জীবনে অর্থের কোনো আগমন হতে পারে, বা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। বা বলতে পারি, দীর্ঘদিন ধরে যে কাজটা আপনার জীবনে থেমে রয়েছে, আটকে রয়েছে, ঝামেলায় পড়ে রয়েছেন, সেই জায়গা থেকে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, সেই ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। নাম্বার 2 যেটা বলবো, আপনার ক্ষেত্রে সপ্তমপতি যেহেতু শুক্র দীর্ঘদিন ধরে পীড়িত হয়েছিল, তাই শুক্রদেব এই 21 দিন 31শে মে থেকে 21 দিন ষষ্ঠভাবে থাকার জন্য আপনার জীবনে প্রেম, ভালোবাসা, একটা সার্বিক সাফল্য আসতে পারে। আপনার জীবনে সার্বিক লসের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে এবং আপনার জীবনে সম্পর্কের দিক থেকে একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। যারা অনেক দিন ধরে একটা সম্পর্কের জায়গায় ক্রাইসিস ভোগ করছিলেন, সেই জায়গায় সেই ক্রাইসিসটা কিন্তু শুক্রদেবই কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। আপনাদের ক্ষেত্রে শুক্রদেব সার্বিকভাবে কিন্তু এখানে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের দিক থেকে, বা আপনারা যারা অলরেডি একটা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, সম্পর্কের জায়গায় একটা সার্বিক বন্ডিং এর ব্যাপারটা অনেকটা দৃঢ় করবে। নাম্বার 3 যেটা বলবো, আপনাদের জীবনে একটা অর্থের ফ্লোকে বৃদ্ধি করবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ যেমন আপনার হয়ে যাবে, তেমন দীর্ঘদিন ধরে কোনো লোন নেওয়ার ক্ষেত্রে বা লোন কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে অন্য কারো ঋণ হয়তো আপনি শোধ করতে পারছিলেন না, সেই ঋণ শোধ করতে পারবেন। এবং যারা দীর্ঘদিন ধরে কোনো লোনের কাজ হয়তো আটকে যাচ্ছে, হচ্ছে না, সেই জায়গাটা লোনটা পেতে পারেন। বা আপনারা জীবনের অনেকটা ব্যয়কে কমাতে পারবেন বা সঠিক কাজে ইনভেস্ট করতে পারবেন, যেই ইনভেস্টমেন্টটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের জীবনে একটা অর্থনৈতিক দিক থেকে একটা অনেক উন্নতি হবে। তাই 3টে মেইন উন্নতি বলবো: অর্থকেন্দ্রিক দিক থেকে উন্নতি, নতুন কোনো কর্মপ্রাপ্তি, প্রেম ভালোবাসার দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল। এই 3টে দিক থেকে সব থেকে আপনারা বেশি পজিটিভ ফল পাবেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে সার্বিক উন্নতি হতে পারে, ক্রিয়েটিভ লাইনে কোনো উন্নতি হতে পারে। যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন, কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, আইটি প্রফেশনে রয়েছেন, বা ওষুধ সংক্রান্ত যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা ব্যাংকিং সেগমেন্টে যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা রয়েছেন, সেক্ষেত্রে সেই ব্যাপারটা অনেকটা উন্নতি হবে। অন্যদিক থেকে মানসিক শান্তি বা আপনার মধ্যে একটু আধ্যাত্মিকতা, কেননা দ্বাদশ ভাবকে দ্বাদশপতি দেখছে যেহেতু, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হবে। আপনার মধ্যে একটা মানসিক শান্তি, বিশেষ করে আধ্যাত্মিকতা, আপনার মধ্যে একটা ধ্যানস্থ ভাব
বা ঈশ্বর দত্ত এক ক্ষমতার মাধ্যমে আপনি জীবনে অনেক দিক থেকে একটা লাভ কিন্তু অবশ্যই পাবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, বা যারা অলরেডি বিদেশে রয়েছেন বিদেশে একটা সার্বিক উন্নতির একটা বাতাবরণ কিন্তু তৈরি করবে, এবং সেই দিক থেকে আপনার মধ্যে প্রেম বা রোমান্টিকতার দিক থেকেও কিন্তু সার্বিক পজিটিভ ফলের কথা আমি আগেই বললাম। তো এই ব্যাপারগুলো কিন্তু শুক্রের একটা সার্বিক পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ রোল প্লে করছে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের। তাই এই যে তিনটে আমি যেটা বললাম, প্রেম ভালোবাসা বা রোমান্টিকতা বা আপনার সম্পর্কের উন্নতি বা লাইফ পার্টনারে কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা কেটে যাবে, নাম্বার 1। নাম্বার 2, আর্থিক ফ্লোটা অনেকটা বৃদ্ধি পাবে। নাম্বার 3 হচ্ছে নতুন কোনো কর্মের সুযোগ আসা বা যে কোনো রকমের প্রতিযোগিতায় মূলক জায়গায় আপনার জয়লাভ করা বা শত্রুতা নির্মূল করা, অর্থাৎ মানুষের যাদের শত্রু রয়েছে যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের, সেই শত্রুতার জায়গাটাকে নির্মূল করে দেওয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা শুক্রদেব আপনার মধ্যে প্রদান করবে। কারণ শুক্রদেবী একটা অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা প্রদান করে। তাই আপনার মধ্যে যে কোনো বিষয় একটা ইনটিউশন ক্ষমতা আপনাকে জীবনে অনেক গুণে এগিয়ে নিয়ে যাবে। এই হলো ওভারঅল বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক 31শে মে থেকে 21 দিন এই জায়গাগুলো থেকে শুক্রদেব সব থেকে পজিটিভ রোল প্লে করবে। তবে আপনি কতটা পজিটিভ ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাদের শুক্রের অবস্থান কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে। যদি আপনার বাচ্চাদের শুক্রের অবস্থান একটু ভালো থাকে, একটু পজিটিভ থাকে, তাহলে আপনি ডেফিনেটলি শুভ ফল পাবেন। বোঝা গেল কি বললাম? তা এবং যদি শুক্রদেবী আপনার বাচ্চাদের পজিটিভ অবস্থায় থাকে, তাহলে লাইফ পার্টনারের থেকে কোনো সহযোগিতা বা লাইফ পার্টনারের সঙ্গে একসঙ্গে কোনো কার্য পরিচালনা করলে সেই কার্যে কিন্তু অনেক সফলতা প্রদান করবে, যেহেতু সপ্তমপতি ষষ্ঠভাবে, এবং আপনার লাইফ পার্টনার আপনার জীবনে শত্রুতা নির্মূল করতে অনেকটা সাহায্য করবে। ঠিক আছে? এবং আপনার যেহেতু এখানে দ্বাদশপতি ষষ্ঠভাবে রয়েছে, তাই আপনার বিপরীত রাজযোগ দীর্ঘদিন যে কাজটা থেমে রয়েছে, আটকে রয়েছে, আপনার বিভিন্ন দিক থেকে ঝামেলা ক্রিয়েট করছে, সেই সংক্রান্ত সমস্যাগুলো, আপনার সেই সংক্রান্ত ঝামেলাগুলো, দীর্ঘদিন ধরে যে ঝামেলা চলছে, সেই সার্বিক ঝামেলা আপনার জীবন থেকে চলে যাবে। অর্থাৎ যেটা আপনার মনে করছিলেন যে এই কাজটা আর জীবনে হয়তো হবে না, সেই কাজটা হঠাৎ করে দেখবেন সেই কাজটা আপনার একটা সাকসেসের জায়গায় নিয়ে আসবে। হঠাৎ করে কিছু সাফল্য আপনার জীবনে কিন্তু আসতে পারে। তাই অবশ্যই এই শুক্রের এই পজিটিভ জায়গাটা আপনারা জীবনে কাজে লাগান। তবে শুক্র দেবীকে সার্বিকভাবে শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু শুক্রের যে মন্ত্র ওং হিম মুকুন্দা মৃলাভ্যাং দৈত্যানাং পরমঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং পরমামহং, এই মন্ত্র পাঠ করুন। তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রেম দ্রাম সহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রেম দ্রাম সহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রেম দ্রাম সহা শুক্রায় নমঃ। দেখুন, মন্ত্র পাঠ করলে প্রচুর ভালো কাজ হয়। যদি আপনারা কমসে কম, ধরুন আপনার বাচ্চাদের শুক্রের অবস্থান খারাপ আছে বা নেগেটিভ আছে, আপনারা প্রতি শুক্রবার 28 বার করে শুক্রের মন্ত্র পাঠ করলেন, দেখবেন আপনারা অভাবনীয় শুভ ফল পাবেন। তাই যাদের বৃশ্চিক রাশি, যাদের রিলেশনগতভাবে বা অর্থকেন্দ্রিক সমস্যা রয়েছে, বা আপনারা জীবনে প্রেম ভালোবাসা বা রিলেশনের দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনারা ডেফিনেটলি ভাবে প্রতি শুক্রবার শুক্রদেবীর অন্তত 28 বার, যদি পারেন তো 108 বারও মন্ত্র পাঠ করতে পারেন, এবং সেই সঙ্গে একটু সাদা ড্রেস পরা, পারফিউম ইউজ করা, ঠিক আছে? বা আপনারা যদি বেল ফুল দিয়ে শিবলিঙ্গকে নিবেদন করেন, বেল হোক বা জুঁই হোক, আপনারা শুক্রদেবের উদ্দেশ্যে নিবেদন করেন ঘটে, দেখবেন অনেক দিক থেকে আপনারা পজিটিভ একটা রোল পে আপনার জীবনে ডেফিনেটলি শুক্রদেব করবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো, আপনারা কতটা ফিল করতে পারলেন আমার এই অনুষ্ঠানকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ওটা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।